আমরা চাই। চট্টগ্রাম মহাসড়কে দেবিদ্বার এবং চান্দিনা সংযোগস্থলে যে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আপনারা যে উদ্দেশ্যে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, আমাদের পার্শ্ববর্তী থানা দেবিদ্বারে অসংখ্য ভালো ভালো স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এবং কুমিল্লাতে আমাদের চান্দিনামুখী শিক্ষার্থীরা, অধিকাংশ শিক্ষার্থীরা কুমিল্লামুখী পড়াশোনা করার জন্য যায়। সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা রাস্তা পারাপার করতে হচ্ছে। শুধু তাই নয়, এই এলাকার অধিকাংশই লোকেরাই কৃষিজীবী, তারা কৃষি পণ্য নিয়েও প্রতিনিয়ত রাস্তা পারাপার হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই রাস্তায় প্রতি বছর প্রতি মাসে একজন না একজন লোক মারা যাচ্ছে। আমরা চাই এটার স্থায়ী সমাধান। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি, সুষ্ঠু রুট ব্যবস্থা কিভাবে অ্যাক্সিডেন্ট কমানো যায় সেই উদ্যোগটা নেবেন। তার জন্য প্রয়োজনে আমাদের যে ছাত্র প্রতিনিধি আছেন, আমাদের যে জনপ্রতিনিধিরা আছেন, আমাদের যে রাজনীতিবিদরা আছেন, তাদের সাথে সমন্বয় করে বসে একটা সুষ্ঠু রূপরেখা দেন। প্রিন্ট মিডিয়া ভাইরা যারা আজকে এই জুমার নামাজের পরে উপস্থিত হয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আগামী রবিবার আমাদের কর্মসূচি হিসেবে আমরা ইউনো বরাবর এবং জেলা প্রশাসক এবং 2 এমপি বরাবর মহোদয়ের বরাবর স্মারকলিপি প্রদান করব এবং পাশাপাশি আমরা প্রতিবাদ মিছিল অব্যাহত রাখব। যদি তার মধ্যে আমাদের এই যে দাবিগুলো মেনে না নেওয়া হয়, আমাদের স্থায়ী সমাধান যদি করে দিতে না ব্যর্থ হয় প্রশাসন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন ডাক দিব। আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। যদি আমরা চাই না আর একটি প্রাণ এই রাস্তার মধ্যে ঝরুক। প্রিয় উপস্থিতি, নিরাপদ আমরা সড়কে আন্দোলন আমরা সেই বিগত বছর থেকে করে এসেছি। আমরা আজও যদি নিরাপদ সড়কের দাবিতে যদি আজও রাস্তায় নামতে হয়, তাহলে আমাদের এই দুর্ভাগা জাতি আমরা কখনো মুক্তি পাবো না। আপনারা দেখবেন বিগত দিনগুলোতে অনেক স্কুলের ছাত্র ছাত্রী এই জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার ফলাফল কি? শূন্য। আমরা এখন পর্যন্ত একটি ফ্লাইওভার ফুটওভার ব্রিজ পাইনি। তো আমাদের সকলের প্রাণের দাবি, এখানে একটি ফুটওভার ব্রিজ চাই। আমরা সকলে একটি ফুটওভার ব্রিজ চাই কিনা? ফুটওভার ব্রিজ লাগবে। আমাদের একটি ফুটওভার ব্রিজ চাই। আমাদের সকলের প্রাণের দাবি, এখানে একটি ফুটওভার ব্রিজ চাই, যেন আর কোনো মায়ের বুক সকালে খালি না হয়। ঠিক যুগস্থলে আমরা ওভারপাস অথবা ওভারব্রিজ, ফুটওভার ব্রিজ, যে কোনো কিছু হোক, আমরা একটা নিরাপদ সড়কের জন্য আজকে মানববন্ধন করতেছি। আমরা সরকারের নিকট আকুল আবেদন, আমরা এই রাস্তার ভিতরে ওভারব্রিজ অথবা ওভারপাস, ফুটওভার ব্রিজ তৈরি করার জন্য। একটা দুর্ঘটনা একটা পরিবারের স্বপ্ন ভুলুণ্ঠিত হয়ে যায়। আমরা চাই আমাদের এই দেবিদ্বারের 4-5টা ইউনিয়ন ফ্লাইওভার নির্মাণ করা না হবে ততদিন এখানে একজন ট্রাফিকের মাধ্যমে এই এখানের যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বরকামটা গ্রাম আছে, ওইখানে সবাইকেই পারাবার করতে হতে হয় এখান দিয়ে, কিন্তু আবার এখানে কোনো ফুটওভার ব্রিজ না থাকার কারণে নিরাপত্তার সাথে আমরা রাস্তা পারাবার হতে পারি না। সেই জন্য আমরা চাই একটা ফুটওভার ব্রিজ যাতে তৈরি করা হয়। এখানে 100 জন লোকের প্রাণহানি ঘটেছে। এটা অত্যন্ত জনবহুল এবং পার্শ্ববর্তী 2টি থানা, চান্দিনা উপজেলা এবং দেবিদ্বার উপজেলার মানুষ এই কাঠের পোল যে ইউটার্ন আছে এটা দিয়ে পারাপার হয় এবং এইখানে ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা স্ট্রেট, মানে প্রায় 2-3 কিলোমিটার একদম সোজা বিদায়, গাড়ির স্পিড অনেক বেশি থাকে, যার কারণে বারবার দুর্ঘটনার শিকার হয়। তো এখান থেকে আমরা মুক্তি পেতে চাই। এখানে যে ইউটার্ন আছে, ইউটার্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 থানার মানুষ যোগাযোগের জন্য। আমার মনে হয় যে এখান থেকে যদি আমরা সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করি অথবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, যেখানে যদি একটা আন্ডারপাস করা হয়, দেবিদ্বারের মানুষ চান্দিনা আসা, চান্দিনা মানুষ দেবিদ্বার যাওয়া, হাই রোডের নিচ দিয়ে ক্যান্টনমেন্টের মতো যদি একটা আন্ডারপাস করা হয়, তাহলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো। দেবিদ্বার এবং চান্দিনা মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। আমাদের লক্ষ্য সহজে পাওয়া না, আমাদের লক্ষ্য হচ্ছে স্থায়ী সমাধান। আমরা সহজে একটা ফুটওভার ব্রিজ আনলাম, 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে হয়ে গেল, কিন্তু আমাদের রিক্সা, গাড়ি, ভ্যান, সিএনজি এগুলা তো এই হাইওয়ের উপর দিয়ে আসা যাওয়া করবে, দুর্ঘটনা আবার হবে। কিন্তু আমরা চাই যে স্থায়ী সমাধান করার একমাত্র পথ হচ্ছে এখানে একটা আন্ডারপাস করা। দেবিদ্বার এবং চান্দিনা মানুষ যাতে নির্বিঘ্নে তাদের রিক্সা, গাড়ি, ভ্যান নিয়ে আন্ডারপাস দিয়ে আসা যাওয়া করতে পারে, তাহলে এখানে স্থায়ী সমাধান হবে। আমরা চাই যে এই আন্দোলনটাকে আরো বেশি বেগবান করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা যাতে আন্দোলনের সূচনা হয়েছে এটার একদম শান্তিপূর্ণ সমাধান আগ পর্যন্ত যাতে আন্দোলনটা না থামে। যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, আমি অনুরোধ করব তাদের পক্ষ থেকে একজন কথা বলে যে
কিভাবে আমরা এই আন্দোলনটাকে টেনে নিয়ে সামনের দিকে যেতে পারি এবং একটা সফলতার মুখ দেখতে পারি, সেই নিরিখে সবাই বক্তব্য রাখবেন এই আহ্বান রেখে। এবং আজকের এই জনস্বার্থের পক্ষে এমন একটা চমৎকার কর্মসূচি আয়োজন করার জন্য যারা আয়োজক, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা চাই আপনারা আগামী রবিবার সকাল 11টার মধ্যে আপনারা সবাই কাঠেরপুল বাস স্ট্যান্ডে চলে আসবেন। আমরা প্রতিবাদ মিছিল এবং কি স্মারকলিপি প্রদান করবো ইউনো মহোদয় বরাবর এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর এবং এমপি মহোদয় বরাবর।